আগে কোনো সময় কিন্তু এরকম হইছে না, আগে কোনো হইছে না। আর যদি হয়ও মানে এতটা হইছে না। যেমন বাড়ি ঘরটি এইভাবে আসলে নদীর পাড়ে বসবাস করাটা মানে অনেক ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর লাগে নদীর পাড়ে বসবাস করাটা। আর বাপ রে বাপ, এমন লাগছে মানে সমুদ্রের জল আয়া করে একবারে ঘরের ভিতর মানে পাহাড়টার ভাঙ্গা ফেলাই যেতেছে। সেটা কিন্তু সমুদ্র না, একটা নদীর নদী, এটা মেহেনি নদী না কি জানি কয় নদীটার নাম। আর এদিকে দেখেন, এদিকে এই যে বাতাস, এত ব্রিজের বাতাস, আর বাপ জলের গতি মানে এত পাত্রা ভাঙতে বিফল করে। 1 ঘন্টার মধ্যে এই জায়গাটা এত ভেঙে ফেলাই দিচ্ছে, 1 ঘন্টার মধ্যে। এই গাছটা ভাঙতে বেশিক্ষণ হতো না, গাছটা ভাঙতে কমসে কম 10 থেকে 15 মিনিট সময় লাগবে। জলের যে এত স্পিড গতি, 10 থেকে 15 মিনিটের বেশি লাগতোই না, সময় লাগতো না, এটা ভেঙে ফেলাই দেবে। ওই দেখেন অবস্থা কিটা বাড়ি ঘরের, একদম নদীর পাড়ে বাড়ি ঘরের এই অবস্থা, এই ঝামেলা। এটা কিন্তু সমুদ্র না, একটা নদী কিন্তু এটা। একটা বাংলাদেশের একটা নদী, বিশাল বড় নদী। দেখেন তুফানে ঘর বাড়ি কিভাবে উড়াই নিয়ে থাকা। আর এমনিতে একটা নৌকা দেখা যাচ্ছে দূরের থেকে। এই ভয়ঙ্কর তুফানের মধ্যে তো এইভাবে মাছ ধরাটাও ঠিক না। একটু নদী তো জানি হয়ে যাচ্ছে এইভাবে, মানে তো এই তুফানের মধ্যে মাছ টাছ না ধরা দেবে, কিন্তু এরপরও মাছ হয়ে যাচ্ছে। দেখেন কি অবস্থা। নারিকেল গাছ, সুপারি গাছ সব ভাঙা ফেলাই দিচ্ছে। মানে জলটা এত ভাবে ছড়াইছে, মানে এই পার ওই পার কোনো দেখাই যেতে না। দেখেন অবস্থাই উপরে ফাটানো কি ফাটা ফাটা ভাব ধরে গেছে গা, যে কোনোটা নেই জায়গাটা বন্ধ করছে, যে কোনোটা নেই ভাঙবই না। দাদাও যাতে দেখাইয়া মানে যে কোনোটা ভাঙতে পারে, নিচে দুজনটা দিতে করতে জায়গা। তো এই হইল ঘূর্ণিঝড় রুমালের কাণ্ড। দেখেন কি ডেঞ্জারাস ঘটনা রে ভাই। একটা বাংলাদেশের একটা নদী, বিশাল বড় নদী,